কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয় অসংখ্য মানুষ। এবার সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এর আয়োজন করে বিএনপি পরিবার ও মায়ের ডাক, যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনো অজানা। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কেঁদে ওঠেন কেউ কেউ। চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ বিএনপির চেয়ারম্যান। আমার বাবা বিএনপি করতো, আমার ছেলেটা জানো মিডিয়ার সামনে আমি বলতে পারি না যে কমিশনকে রিপোর্টটা দিচ্ছে। এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আশ্বাস দেন, গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে তার দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বিভিন্ন কথা বলে কেউ কেউ গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়। তারা যেন সফল হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে, তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।